হবে, এক বাপের যদি পয়দা হবে তাহলে আমার কথার উত্তর দেবে। অটল বিহারী বাজপেয়ী তোমার টালির ঘরে এলো, তুমি প্রণাম করলে, বলে অটল বিহারী বাজপেয়ী আমার বাপ। পাশে বসে আছে তোমার মা গীতা দেবী। অটল বিহারী বাজপেয়ী বলল তুমি আমার বিটি বটে। তখন বাপকে কি বললো এই মমতা ব্যানার্জি? বিজেপি অটল বিহারী বাজপেয়ীকে বলল বাপ আমি কংগ্রেসের সাথে গাদ্দারি করেছি, আমি কংগ্রেসের সাথে নিমক খারামি করেছি, আমি কংগ্রেসকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি, আমি একটা দল করেছি তৃণমূল, আর কংগ্রেসটাকে জুড়ে দিয়ে তৃণমূল কংগ্রেস করেছি, কিন্তু আমার কাছে পয়সা নেই, আমার কাছে টাকা নেই, আমি সিম্বল পাচ্ছি না। অটল বিহারী বাজপেয়ী কি বলল? ওই টালির ঘরে দিল্লিতে দেখা করো। সেদিনকে দিল্লিতে গেছিল ইয়াদ করো মমতা ব্যানার্জি, অজিত পাঁজা, পঙ্কজ ব্যানার্জি, আকবর আলী খন্দকার, সঞ্জয় বক্সি, মদন মিত্র, তারা গেছিল 5টা সিম্বল নিয়ে। অটল বিহারী বাজপেয়ী 5টা সিম্বল পছন্দ হলো না। অজিত পাঁজাকে বলল যে আমি বাপ, আমি বিজেপি, আমার পদ্ম ফুল, আমার বিটি হবে জোড়া ফুল। সেই জোড়া ফুল চিহ্ন অজিত পাঁজা এঁকেছিল নির্বাচন কমিশনের দ্বারা স্বীকৃতি প্রাপ্ত পেলে। তারপরে এই পশ্চিম বাংলার বুকে বিজেপির সাথে গঠবন্ধন করে তুমি ইলেকশন লড়লে। বিজেপি আর তৃণমূল 11টা এমপি পেলে, 11টা, 2টো পেয়েছিল বিজেপি, একটা পেয়েছিল তপন শিকদার দমদম, তাকে কিন্তু রেলমন্ত্রী করেনি, তাকে রাষ্ট্রমন্ত্রী করেছিল, টেলিফোন রাষ্ট্রমন্ত্রী। আর মুখার্জি তাকে করেছিল বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী, বিজেপি তাকে করেছিল। কিন্তু তোমাকে কি করেছিল বিজেপি তোমাকে রেলমন্ত্রী করেছিল। রেল জামাজাম রেলমন্ত্রী হয়ে, কিন্তু কুকুরের পেটে তো ঘি বেশি দিন হজম হয় না, তাই তুমি সেদিনকে তালকা.com বলে রেলমন্ত্রী ছেড়ে দিলে। ছেড়ে দেওয়ার পর কিছুদিন থাকলে দপ্তরবিহীন মন্ত্রী, সিপিএমরা দেয়ালে লিখতে লাগলো দপ্তরবিহীন মন্ত্রী কে? মমতা ব্যানার্জি আবার কে? তারপরে আবার বাজপেয়ী গিয়ে পায়ে ধরে বলল আমি বিটি, আমি কান্নাক বলছি, আমাকে ক্ষমা করে দাও। তারপরে ওকে দিল কয়লা মন্ত্রী। আজও সিপিএম এর দেয়ালগুলো খুঁজলে পাওয়া যায় কয়লা, ময়লা। মমতা ব্যানার্জির ময়লা সাবান দিয়ে ধুলে যায় না। আজকে সেই বিজেপির গর্বে জন্ম নিয়ে সেই বিজেপির দেয়া সিম্বলে আজকে লড়াই করে স্বাবলম্বী হয়ে এখন বিজেপির বিরোধিতা করছো। লজ্জা করে না? বাংলার বুকে রাজনৈতিক ভাবে যদি গাদ্দার থাকে, নবাব সিরাজউদ্দৌলার সাথে গাদ্দারি করেছিল মির্জাফর, বাংলার বুকে দ্বিতীয় মির্জাফর যদি কেউ পয়দা হয়ে থাকে তার নাম মমতা ব্যানার্জি। এত যদি বাংলাদেশ প্রেমী হও, মা মাটি মানুষ এটাও বাংলাদেশে তুমি ধার করে চালাচ্ছ। আজ তোমার রাজত্বে নয় করে 15 বছর হলো মাটি রক্তাক্ত হয়েছে, মুসলমানদের হাতে রক্তাক্ত হয়েছে, মারছে মুসলমান, মরছে মুসলমান, জেল খাটছে মুসলমান, আর ডিম খাচ্ছে মমতা বুবু। আজকে বাংলার মুসলমানরা বিদেশে খাইতে যেতে হচ্ছে। সদ্য বিয়ে করেছে, 7 দিন হয়নি, তাকে বাংলায় ভাত নেই বলে, বাংলায় রুটি নেই বলে, বাংলায় খাবার নেই বলে তাকে মোদির রাজত্বে যেতে হচ্ছে। বউকে ঘরে রেখেছে, সেখান থেকে হাওড়া স্টেশনে বড় ভাই তুলতে আসছে, বউ ডাব ডাব করে কাঁদছে, মা কাঁদছে, আজকে বাংলার মারা কাঁদছে। আজকে যখন অভয়াকাণ্ড হলো সারা বাংলা বলল উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। কোথায় গেল তোমার মা? কোথায় গেল তোমার মাটি? কোথায় গেল তোমার মনুষ্যত্ব পরিচয়? যদি মনুষ্যত্ব পরিচয় থাকে তাহলে 26,000 চাকরি গেল। কেন গেল? কেন তোমার শিক্ষামন্ত্রী জেল খাটছে? কেন তোমার বালু জেল খাটছে? কেন শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠ অপার বাড়ি থেকে এত টাকা পাওয়া গেল? কেন তোমার শাহজাহান জেল খাটছে? জবাব তুমি দিতে পারবে? বাঙালি মেরে বাঙালি প্রেম, সেম